আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বসুন্ধরা গ্রুপ বলা চলে, তারা এই বট বাহিনীর পিছনে কোটি কোটি টাকা দিয়েছেন। আর বাইতুল মালের কথা বাদই দিলাম, দখলবাজি কথা বাদে দিলাম, ইসলামী ব্যাংক, নিসিনা থেকে শুরু করে ইসলামী ফাউন্ডেশন, ইসলামী বিশ্ববিদ্যালয়, ওখান থেকে ব্যাপক চাঁদাবাজির টাকা নির্বাচনী এলাকায় কোটি কোটি টাকা ব্যয় করেছেন। কিন্তু জনগণ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করেছেন। যদিও তারা আসন পেয়েছেন ৬৬, কিন্তু তারা ভেবেছিলেন, তারা মেটিকুলাস ডিজাইন করেছিলেন, তারা ২০০-র কাছাকাছি আসন নিয়ে সরকার গঠন করবে, ডাক্তার শফিকুর রহমান হবেন প্রধানমন্ত্রী। তারপরে পাকিস্তানি ফ্ল্যাগ, লক্ষ লক্ষ পাকিস্তানি ফ্ল্যাগ রেডি করেছিলেন, তারা নিজস্ব পতাকা রেডি করেছিলেন বলে শুনছি। জানি না কতটুকু সত্য, হতেও পারে, না হতে পারে। তারা বাংলাদেশি পতাকা তারা বাংলাদেশি পতাকার উপর আস্থা নাই, তারা পাকিস্তানের পতাকার প্রতি আস্থা, তারা পাকিস্তানের প্রতি প্রেম, তুরস্কের প্রতি প্রেম, তাদের বাংলাদেশের প্রতি তাদের কোনো প্রেম নাই। তারা যে কয়টি আসনে জেনে তেনে কারচুপি করে, দখলবাজি করে, মিথ্যাচার করে, ভয়ভীতি দেখিয়ে, টাকা পয়সা দিয়ে তারা জয়ী হয়েছেন, সেই সব আসনগুলো যদি পূর্ণ তদন্ত করা হয়, সেইখানেও একটি আসনও তারা জিতবে না। এই যে সমস্ত আসনগুলো জিতেছে, সেই আসনগুলো জনগণ কিন্তু তাদেরকে ভালো চোখে দেখেনি। তারা বলছেন ক্ষমতায় তারা যাবে মেটিকুলাস ডিজাইন করে, কিন্তু জনগণ সেটা রুখে দিয়েছেন। এই বট বাহিনী, গুজব বাহিনী, দখলবাজ, এদের হাত থেকে দেশকে মধ্যপন্থায় রূপান্তর করতে হবে। এই দেশকে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। এই দেশকে সামাজিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে। এইখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অধিকার নিশ্চিত করতে হবে। দেশের অর্থনৈতিক, সামাজিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। সব কিছু মিলে আমরা চাই একটি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।